গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁয়ে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বিস্তারিত জানাতে পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম.এ. সামাদ। ধন্যবাদ আসাদ। যেমনটি বলছিলেন যে বেশ কয়েকদিন ধরে ঠাকুরগাঁয়ের যে তাপমাত্রা, প্রথমেই বলতে হয় যে ঠাকুরগাঁয়ের যেহেতু আবহাওয়া অফিস নেই, সেই কারণে রংপুর আবহাওয়া অফিসের সূত্রে আমাদেরকে জানতে হয়েছে যে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঠাকুরগাঁয়ের যে তাপপ্রবাহ, এবং আজকেও তারা সকালবেলা তাপমাত্রা রেকর্ড করেছেন বেলা 12টার দিকে। তারা বলছেন যে এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ের যে তাপমাত্রা সেটি প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে, এবং শুধুমাত্র আজকেই তাপমাত্রাই নয়, এটি গেল এক সপ্তাহ ধরেই প্রায় প্রতিনিয়ত ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে ঠাকুরগাঁয়ের মানুষকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদিও উত্তরের জেলা আমাদের ঠাকুরগাঁও জেলাকে শীতের এলাকা বলা হয়ে থাকে এবং শীতপ্রবণ এলাকা হয়ে থাকে, তারপরেও কিন্তু এই যে তীব্র যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের হবার কারণে যে একটি জনজীবনে যে হাসপাস অবস্থা আসলে তৈরি হয়ে গিয়েছে, এবং বিশেষ করে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, দিনমজুর মানুষ রয়েছেন, এবং যারা যেহেতু কৃষি এই অঞ্চলের মানুষ বেশি করে, এবং যারা ক্ষেত খামারে কাজ করছেন, তাদের কিন্তু একটা অস্বস্তির যে একটি জায়গা, সেই জায়গাটি তৈরি হয়েছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, এবং যারা বিশেষ করে শহরের যারা রিক্সা চালক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন একেবারে জরুরি কোনো প্রয়োজন ছাড়া যেহেতু সাধারণ মানুষও ঘরের বাইরে বের হচ্ছে না, সেই কারণে তাদের যে আয় উৎস সেটিও কমে গিয়েছে। অর্থাৎ যে পরিমাণ তাদের কয়েকদিন আগে আয় হতো প্রতিদিনই প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা, সেটি প্রায় অর্ধেকে এসে নেমেছে। অর্থাৎ ৩০০ থেকে ৪০০ টাকার বেশি তারা আয় করতে পারছে না, সেই কারণে তাদের সে আয়টাও কমে গিয়েছে, এবং অন্যদিকে যে এই তীব্র রোদে কিন্তু চালাও যাচ্ছে না। এবং সড়কের যে অবস্থাগুলো, অনেক জায়গায় আমরা দেখেছি যে সড়কের যে প্লাস্টার, যেটা পলিস্টার সেটি রয়েছে, সেটিও কিন্তু এক ধরনের গলানোর অবস্থার মতো যে একটি দৃশ্য, সেটিও কিন্তু আমাদের নজরে এসেছে। সব মিলিয়ে যেমনিভাবে একটি অতিষ্ঠ দেখা যাচ্ছে, অপরদিকে লোডশেডিং এর তো একটি সমস্যা রয়েছে, এবং আমরা সদর হাসপাতালেও কথা বলছিলাম, তারাও বলেছেন যে এর আগে গত এক সপ্তাহে যে পরিমাণ রোগী ছিল, গত ৩-৪ দিনে তীব্র তাপপ্রবাহ হওয়ার কারণে রোগীর সংখ্যা এবং শিশু রোগীর সংখ্যা এবং ডায়রিয়া রোগীর সংখ্যা সেটিও কিন্তু বেড়ে গিয়েছে। সবারই প্রত্যাশা যাতে করে এই যে তীব্র তাপপ্রবাহ এটি যদি কমে আসে, তাহলে সাধারণ মানুষের জনজীবনে যে একটি স্বস্তি, সেই স্বস্তিটি মিলবে।